এটা তো মাত্র 2 বছরের বাচ্চা, ওকে এভাবে পঙ্গু করে দিও না প্লিজ নাসের, ওর হাত কেটো না, ওকে আমি আমার কাছে রাখবো। সুন্দর বাচ্চা যদি পঙ্গু করা যায় তাহলে ভিক্ষা বেশি পাওয়া যাবে। এই টমাসকে পঙ্গু বানালে আমাদের আয় বাড়বে। নিমক হরাম, আমার ঘরে থেকে আমার খাবার খেয়ে আমারই বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। কাল টমাসের একটা পা আর একটা হাত কেটে পঙ্গু করা হবে, আর তোকেও পঙ্গু বানিয়ে ভিক্ষার জন্য নামিয়ে দেব। টমাস তো মা পেল, কিন্তু আমি তো আমার স্ত্রীকে হারালাম। মমিতা মুখ নিচু করে লজ্জায় লাল হয়ে গেল। নরম গলায় বলল, যদি আমি টমাসের মা হতে পারি তবে আমি আপনার স্ত্রীও হতে পারি। আকবর, সুখিনা আর তাদের 2 বছরের ছোট্ট ছেলে টমাস সেদিন যেন সুখের সাগরে ভাসছিল। বহুদিনের পরিকল্পনা অবশেষে থাইল্যান্ডে ঘুরতে যাবার স্বপ্নটি সত্যি হতে চলেছে। ভোরের আলো গায়ে মেখে যখন তারা এয়ারপোর্টে পৌঁছালো, তখন থেকেই মনে হচ্ছিল আজকের দিনটি হবে বিশেষ কিছু। লবির ভেতরে ঢুকতেই নরম আলো, ঠান্ডা বাতাস আর মানুষের ব্যস্ত চলাফেরা যেন পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তুলল। টাইলসে মোড়া চকচকে ফ্লোরে ছোট্ট টমাস পা ফেলেই উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। তার মিষ্টি হাসি যেন চারপাশের শোরগোলকে আনন্দের পৃথিবী বানিয়ে ফেলল। টমাস কখনো হাত নেড়ে, কখনো পা ঠুকঠুকিয়ে দৌড়ে বেড়াচ্ছিল। লাগেজ টানার গড়গড় শব্দ, বিমানের শিডিউল আপডেট ঘোষণার আওয়াজ, মানুষের হাঁটাহাঁটি সবই যেন তার কাছে নতুন। আকবর ছেলের এই আনন্দমাখা মুখ দেখে হেসে বললেন, এই ছেলেটা তো আজ পুরো এয়ারপোর্টটাই নিজের করে ফেলেছে। সকিনা পাশে দাঁড়িয়ে গর্ব আর আদরে ভরা চোখে তাকিয়ে বললেন, যাই হোক, ওর হাসিটাই আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। তিনজনের এমন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল চারিদিকে, যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার। কিন্তু ভাগ্যের নির্মমতা হয়তো এমনই হয়, যে মুহূর্তে সুখ আসে ঠিক তখনই কোনো বিপদ মানুষের সামনে এসে হাজির হয়। বোর্ডিংয়ের আগে আকবর ও সখিনা কিছু আনুষ্ঠানিক কাগজপত্র ভেরিফাই করতে গেলেন। মাত্র 2-3 মিনিটের কাজ ছিল। টমাসকে চেয়ারে বসিয়ে রেখে তারা একটু কাউন্টারে যান। সেই কয়েক মিনিটই হয়ে গেল জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ একজন অচেনা মানুষ, কালো সানগ্লাস পরা, লবির পাশেই দাঁড়িয়ে টমাসকে লক্ষ্য করছিল। সুযোগ দেখে সে মুহূর্তের মধ্যে বাচ্চাটিকে তুলে নিয়ে লবির বাহিরে বেরিয়ে গেল। কেউ বুঝতেও পারল না। যখন আকবর ও সখিনা ফিরে এলেন, তাদের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। টমাস, টমাস, কোথায় গেল আমার ছেলে? এয়ারপোর্ট ক্যাপে উঠল তাদের কান্নায়। নিরাপত্তা কর্মীরা খোঁজ করতে থাকলো, কিন্তু বাচ্চাটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। চুরি করা শিশুদের নিয়ে যে নিষ্ঠুর ব্যবসা চলে, তারই অন্ধকার জগতে সে লোকটি টমাসকে নিয়ে গেল। শিশুটি বিক্রি হবে, দাম হাঁকা হচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো ভিক্ষুক নাসের মিয়া। চেহারা দেখলেই কেউ ভাববে সে নিশ্চয়ই এক দরিদ্র ব্যক্তি, কিন্তু আসলে সে ভয়ানক এক ভিক্ষুক। বাইরে ভিক্ষুক সাজলেও ভেতরে সে এক বড় সড় অপরাধী। 5 তলা বাড়ি, 4 জন স্ত্রী, প্রচুর অর্থ, সবই এসেছে তার নিষ্ঠুর ভিক্ষাবৃত্তি থেকে। ছোট বাচ্চাদের পঙ্গু বানিয়ে ভিক্ষার জন্য ব্যবহার করাই তার নিষ্ঠুর কাজ। নাসের মিয়া টমাসকে দেখেই বলল, বাচ্চাটা সুন্দর, গায়ের রং ফর্সা, বিদেশির মতো। এটা নিতে আমি 5 লক্ষ টাকা দিতে চাই। সে 5 লক্ষ টাকা দিয়ে টমাসকে কিনে নিল। টমাসকে কোলে নিয়ে নাসের মিয়া যখন তার 5 তলা বাড়িতে ঢোকে, পুরো বাড়িটাই যেন এক অদ্ভুত এক নীরবতা ছড়ায়। এই বাড়িতেই লুকিয়ে আছে বহু নিষ্ঠুরতার ইতিহাস। বাড়ির ভেতরে প্রবেশ করতেই তার 4 স্ত্রী একে একে কাছে এসে দাঁড়ায়। তাদের চোখে যেন কৌতূহল আর লোভ একই সাথে লুকিয়ে আছে। ছোট্ট টমাসকে দেখে মমিতা, নাসেরের কনিষ্ঠ ও সবচেয়ে কম বয়সী স্ত্রী, দ্রুত এগিয়ে এলো। তার মুখে আতঙ্ক। এটা তো মাত্র 2 বছরের বাচ্চা, ওকে এভাবে পঙ্গু করে দিও না প্লিজ নাসের, ওর হাত কেটো না, ওকে আমি আমার কাছে রাখবো, খাইয়ে দাইয়ে দেখভাল করব। মমিতার কথা শুনে অন্য 3 স্ত্রী উচ্চস্বরে হেসে উঠল। একজন বিদ্রুপ করে বলল, দেখো আবার মায়া দেখাচ্ছে, এই জন্যই কিনা নাসের মিয়া তাকে বেশি ভালোবাসে। আরেকজন গাল ফুলিয়ে বলল, মমিতা, বেশি আবেগ দেখিও না, গত মাস থেকে ইনকাম কমে গেছে। সুন্দর বাচ্চা যদি পঙ্গু করা যায় তাহলে ভিক্ষা বেশি পাওয়া যাবে। এই টমাসকে পঙ্গু বানালে আমাদের আয় বাড়বে। তৃতীয় স্ত্রী তীক্ষ্ণ স্বরে যোগ করল, তুমি তো নাসেরের আদরের স্ত্রী, তুমি কত সোনার গয়না পেয়েছো জানো? আর আমরা কি তোমার মতো সুন্দরী? তাই আমাদের জন্য নাসের গয়নাও আনে না। এবার আমাদের কপাল ফেরাতে এই বাচ্চাই লাগবে। কথা শেষ হতেই তাদের একজন রান্নাঘর থেকে একটি ধারালো চাকু নিয়ে এলো। চাকুটা আলোয় ঝলমল করছে। মমিতা ছুটে গিয়ে বলল, না, এইভাবে বাচ্চাটাকে আঘাত দিও না, কত সুন্দর বাচ্চাটা। অন্য স্ত্রী চিৎকার করে বলল, এই বাচ্চা হাঁটতে বা দৌড়াতে পারলে ভিক্ষাকে দেবে, আমাদের ঘরে খাওয়ার টাকা আসবে কোথা থেকে? সরে দাঁড়াও। পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ানোর আগেই নাসের মিয়া গম্ভীর কণ্ঠে বলল, থামো, এখনই ছেলেটার হাত পা কাটাটাতি হবে না। সবাই চুপ হয়ে গেল। নাসের টমাসের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, অনাহারে বাচ্চাটা মারা গেলে ব্যবসা কিভাবে হবে? কিছুদিন পর দেখব কি করতে পারি। আজকে বাচ্চাটার হাত পা কাটবা না। তারপর মমিতাকে নির্দেশ দিল, যাও, বাচ্চাটাকে গোসল করাও, কিছু খেতে দাও, ও বেশ ক্ষুধার্ত, আজ থেকে ও তোমার তত্ত্বাবধানে থাকবে। মমিতা চোখ ভরা জল নিয়ে টমাসকে বুকে আগলে নিল।
যেন তার বুকের গভীরেই তাকে লুকিয়ে রাখতে চায়। আর অন্য স্ত্রীদের চোখে তখনও লোভের আগুন জ্বলছে। মমিতা ছোট্ট টমাসকে কোলে নিয়ে নিজের ঘরে বসেছিল। জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছিল, আর সেই বাতাসে দুলছিল টমাসের নরম চুল। বাচ্চাটি কখনো তার আঙুল ধরে টান দিচ্ছিল, কখনো মিষ্টি হাসি দিচ্ছিল। একটি নিষ্পাপ ফেরেশতার মতো বাচ্চা এটা। মমিতা দীর্ঘশ্বাস ফেলল। কত সুন্দর বাচ্চা! এর কিভাবে কোনো ক্ষতি করতে পারে মানুষ? তার চোখে পানি এসে গেল। সে নাসেরের অপরাধগুলো জানে। বছরের পর বছর ধরে কত শিশু পঙ্গু হয়ে গেছে তার নির্দেশে, কিন্তু সে কিছু করতে পারে না। নাসেরের স্ত্রী হলেও সে আসলে এক বন্দী। নাসের তাকে ভালোবাসে, গয়না দেয়, আদর করে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা এক ভয়ঙ্কর অন্ধকারের উপর দাঁড়িয়ে আছে। টমাসকে দেখে মমিতার বুকের ভেতর যেন কিছু একটা ব্যথা করছিল। আমি কি পারবো ওকে বাঁচাতে? ঘরের কোণে রাখা পুরনো টিভিটা চালু করতেই হঠাৎ ব্রেকিং নিউজ শুরু হলো। থাইল্যান্ডগামী যাত্রী আকবর ও সখিনার 2 বছরের ছেলে টমাস আজ সকাল থেকে নিখোঁজ। বাচ্চাটিকে সুস্থ অবস্থায় ফেরত দিলে পুরস্কার হিসেবে দেয়া হবে 50 লক্ষ টাকা। যোগাযোগ করুন 039-295-2484 এই নম্বরে। খবরটির প্রতিটি শব্দ যেন মমিতার বুকের ভেতর ছুরির মতো বিঁধছিল। সে একদৃষ্টাতে পর্দার দিকে তাকিয়ে রইল। টমাসের ছবি দেখে তার হাত কেঁপে উঠল। হাসি খুশি প্রাণবন্ত সেই শিশুটি এখন তার কোলে। তার মনে ভয়ানক দ্বন্দ্ব শুরু হলো। আমি যদি ওকে ফেরত দিই, নাসের যদি জানতে পারে, আর না দিলে ওর বাবা মা পাগল হয়ে যাচ্ছে নিশ্চয়ই। এত সুন্দর বাচ্চাকে আমি কিভাবে এই বাড়ির অন্ধকারে শেষ হতে দিই? 50 লক্ষ টাকা! আমি চাইলে একাই নতুন জীবন শুরু করতে পারবো, কিন্তু টমাস, আমি কি ওকে ছাড়তে পারবো? যদি তুমি আমারই সন্তান হতে, আমি তোমাকে কোথাও যেতে দিতাম না। কিন্তু এক মুহূর্ত পরেই তার চোখে ভেসে উঠল আকবর সখিনার কান্না ভেজা মুখ। টিভিতে তারা ছেলের নাম ধরে কাঁদছিল, টমাস, টমাস ফিরে এসো। মমিতার চোখ ভিজে গেল। সে বুঝল এই শিশুটি তার নয়, এর প্রকৃত জায়গা তার বাবা মায়ের কোল। যদি সে আজ সিদ্ধান্ত না নেয়, কাল হয়তো নাসের সত্যিই টমাসকে পঙ্গু করে দেবে। সেই চিন্তা মমিতার শরীর কাঁপিয়ে দিল। অবশেষে সে গভীর শ্বাস নিয়ে দৃঢ়ভাবে মনে মনে বলল, না, যাই হোক, আমি টমাসকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেব। ও আবার হাসবে, আর ওদের পরিবার আবার আগের মতো পূর্ণতা পাবে। টমাসকে বুকে জড়িয়ে সে চোখ বন্ধ করল। এটাই হবে তার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে সাহসী কাজ। সেই রাতে মমিতা ঠিক করল আজই টমাসকে নিয়ে বেরোতে হবে। আর একদিন এই বাড়িতে থাকলে নাসের সন্দেহ করতে পারে, আর টমাসের ওপর বিপদ নেমে আসবে। রাত তখন গভীর। মমিতা ধীরে ধীরে তাকে কোলে নিল। তারপর নিঃশব্দে দরজা খুলল। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়েছিল নাসের আর তার 3 স্ত্রী। তাদের মুখে ঠোঁট বাঁকানো হিংস্র হাসি। একজন কটমট চোখে বলল, বাহ, কত বড় সাহস, বাচ্চাটা নিয়ে পালাবে। মমিতা বুঝে ওঠার আগেই নাসের ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে ধরে ফেলল। দুজন স্ত্রী মিলে তাকে টেনে হিঁচড়ে একটি ছোট অন্ধকার ঘরে ঢুকিয়ে দিল। দরজাটা জোরে ঠাস করে লাগিয়ে নাসের বলল, এই রুমই এখন তোদের ঠিকানা। নিমক হরাম, আমার ঘরে থেকে আমার খাবার খেয়ে আমারই বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। কাল টমাসের একটা পা আর একটা হাত কেটে পঙ্গু করা হবে, আর তোকেও পঙ্গু বানিয়ে ভিক্ষার জন্য নামিয়ে দেব। এ কথা বলে তারা উচ্চ স্বরে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। দরজার ওপাশে তাদের পায়ের শব্দ মিলিয়ে যেতেই মমিতা আর এক মুহূর্তও দেরি করল না। হাত কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, তবুও সে সর্বশক্তি দিয়ে টিভিতে দেখানো নম্বরে ফোন করল। কেঁদে কেঁদে পুরো ঘটনাটা জানিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই চারদিক যেন ওলটপালট হয়ে গেল। পুলিশ বাহিনী নাসেরের বাড়ি ঘিরে ফেলল। দরজা ভেঙে তারা ভেতরে ঢুকল। টমাসকে উদ্ধার করা হলো, মমিতাকে বের করা হলো, আর নাসের সহ তার 3 স্ত্রীকে গ্রেফতার করা হলো। টমাসকে কোলে পেয়ে আকবর স্তব্ধ হয়ে গেল। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেল সে। কিন্তু ভাগ্য এত নির্মম যে সেই খবর শোনার আগেই টমাসের মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। আকবরের চোখে আনন্দ শোক মিশে মিশে অশ্রু ঝরছিল। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আকবর মমিতার হাতে 50 লক্ষ টাকার পুরস্কার দিতে চাইলে মমিতা মাথা নিচু করে বলে, না, আমি টাকা নেব না। টাকায় কি হবে? আমি টমাসকে নিজের সন্তান মনে করে যত্ন করেছি। শুধু আমাকে ওর কাছে থাকার সুযোগ করে দিন। আমি টমাসের পাশে থাকতে চাই। আকবর হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠ ভারী হয়ে এলো। টমাস তো মা পেল, কিন্তু আমি তো আমার স্ত্রীকে হারালাম। মমিতা মুখ নিচু করে লজ্জায় লাল হয়ে গেল। নরম গলায় বলল, যদি আমি টমাসের মা হতে পারি, তবে আমি আপনার স্ত্রীও হতে পারি। এক মুহূর্ত নীরবতা। তারপর আকবর এগিয়ে এসে তাকে ধীরে ধীরে বুকে টেনে নিল। আর সেই মুহূর্তেই তাদের ভাঙা জীবনে এক নতুন পরিবারের সূচনা হলো।